মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের কাছে কিন্তু এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট পেপার। তো আজকে আমি তোমাদের এই টেস্ট পেপার থেকে 140 নম্বর পেজের 2 নম্বর অঙ্কে আমি শুরু করব। তো দেখো, এটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স 68, 92 এবং 115 তিনটি পেজ কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা যাবে, লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো তোমরা দেখে নেবে। 140 নম্বর পেজের কিন্তু আমি তোমাদের 1 নম্বরে এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্যমিতা কমপ্লিট করে দিয়েছি এবং 2-এর দাগে 4টে অঙ্ক করেছিলাম এবং 2-এর দাগের 5 নম্বর অঙ্ক থেকে আমি শুরু করব। এবং এতদিন পর্যন্ত তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের প্রত্যেকটারই প্রায় আমি 18টা 20টা করে পেজ সলভ করে দিয়েছি। যেমন তোমরা ধরতে পারো বাংলা, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের প্রত্যেকটারই প্রায় একদম 18টা 20টা করে কমপ্লিট করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো অঙ্কের এবার আমি শুরু করেছি এবং রেগুলার তোমরা একটি করে অঙ্কের ভিডিও পাবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। আমাদের 141 নম্বর পেজ। তো আমি আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের 4-এর দাগ পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছি। তো এখন আমি করব তোমাদের 5-এর দাগের অঙ্ক। দেখো, মান নির্ণয় করো 1/1 + √2 + 1/√2 + √3 + 1/√3 + √4 প্লাস দিয়ে দেখো ডট দিয়েছে, দিয়ে আর একটা মান দিয়েছে। তো চলো, অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমরা ভালো করে শেখো। তো দেখো, প্রথমে অঙ্কটি কিন্তু আমি টুকে নিয়েছি এবং অঙ্কটিকে আমি একটু সাজিয়ে লিখব। 1/1 + √2 আছে, তো এটাকে আমি কিন্তু এইভাবে সাজাতেই পারি, √2 + 1, এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, √3 + √2, এটাকে দেখে নাও, √4 + √3 প্লাস দিলাম ডট দিয়ে 1/√100 + √99। তো আশা করি তোমরা এটুকুনি বুঝতে পেরেছো। এবার দেখো পরের স্টেপটা, এটাকে আমরা করণীয় নিরসন করব। তাহলে কি লিখবো পরে আমরা, √2 - 1, আর এখানে দেখো √2 + 1, আবার কি লিখবো, √2 - 1। ওকে, আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। আমি এটা করে নিই, আমি এটা করণীয় নিরসন হচ্ছে। দেখো √2 - 1 কি হবে, এটা কিন্তু থেকেই যাবে। এখানে দেখো তোমরা √2, এখানে √2, তাহলে কি হচ্ছে দেখো, √2 এর হোল স্কোয়ার আর মাইনাস প্লাসে -1 এর হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো দেখো, √2 - 1, এটা কি হবে দেখো, 2 - 1 বিয়োগ করলে 1 হয়, তা কি দাঁড়ালো, √2 - 1। এবার এটা আমরা করব। তো এটাকে যদি আমরা করি, দেখো √3 + √2, এখানে কি করতে হয়, √3 - √2, √3 - √2 যোগ চিহ্ন দিলাম। তাহলে উপরে কি থাকছে দেখো, √3 - √2, এখানে কি দ্বারা দেখো, √3 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে -√2 এর হোল স্কোয়ার যোগ চিহ্ন দিলাম। দেখো √3 - √2, √3 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 3, আর √2 স্কোয়ার মানে 2, 3 থেকে 2 বিয়োগ গেলে 1 থাকে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 3 - 2। পরের স্টেপটা কি লিখবো, বিয়োগ করলে 1 হয়, ভাগ করলে কিন্তু এটাই হবে, √3 - √2। ঠিক আছে, দেখো তারপরেরটা যদি আমরা নাও করি তো চলবে। দেখো প্লাস সাইন দিলাম, এখানে কোনো প্লাস সাইন আছে, অর্থাৎ এইটা, এখানে প্লাস সাইন দিলাম, এখানেও কিন্তু প্লাস সাইন দিলাম। তাহলে একটা জিনিস ফলো করতে পারবো, দেখো আমি এখানে ডট ডট দিয়ে দিলাম, এখানে কিন্তু দেখো ডট ডট দিয়ে দিলাম, এখানেও ডট ডট দিয়ে দিলাম, এখানে আমি প্লাস দিলাম, দিয়ে ডট ডট দিতে পারি বা নাও দিতে পারি। কারণ দেখো √3 + √2, এখানে √3 - √2, তাহলে এই √4
মাইনাস রুট থ্রি, এখানে কি লিখতে পারো রুট 4 মাইনাস রুট থ্রি। এইটুকুনি অংশ আমরা যদি না লিখি তাও হয়, তোমরা ডট ডট দিতে পারো, দিয়ে প্লাস সাইন দাও, রুট 100 প্লাস রুট 99, তাহলে এখানে কি হবে রুট 100 মাইনাস রুট 99 কিন্তু হবে। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এবং তুমি কাটাকুটি করো, দেখো এখানে রুট 2 মাইনাস রুট 2 কেটে যাবে, এখানে প্লাস রুট 3, এখানে মাইনাস রুট 3 কিন্তু কেটে যাবে, ঠিক আছে। যেমন এখানে রুট 4, এবার পরবর্তীকালে অংশটা করো সেটাও কেটে যাবে, রুট 99টাও কেটে যাবে। তো অ্যাকচুয়ালি উত্তর পড়ে থাকবে এখানটা আমাদের, এখানে মাইনাস 1টা পড়ে থাকবে আর প্লাস রুট 100টা পড়ে থাকবে। তা 100 বর্গ হচ্ছে 10, আগে লিখলাম, তারপরে মাইনাস 1 দিয়ে দাও, দিয়ে দেখো 9। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো অঙ্কটা আরও শর্টকাটে করা যেত, দেখো আমি এগুলো করলামই না, এগুলো আরও শর্টকাটে করা যেত, দেখো তোমাদের বোঝানোর জন্য একটু বড় করে করলাম। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটা আমরা দেখি। তো দেখো আমাদের হচ্ছে এবারে 6 নম্বর অঙ্ক, ভালো করে দেখো কি বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য বলেছে সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি এবং সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। তো চলো অঙ্কটা করি। তাহলে অঙ্কটি কিন্তু বলেছে, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি, না 6 নম্বর তো, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে একটি বৃত্ত প্রথমে অঙ্কন করতে হবে। দেখো তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, সেটা হচ্ছে ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি জ্যা দুটি দৈর্ঘ্য সমান। তারপর এটা একটা জ্যা নিলাম, এই একটি কিন্তু জ্যা নিলাম, তাই না। এটার নাম আমি দিলাম এ বি, এটার নাম দিলাম আমি সিডি। ওকে, এবার বলেছে এ ও বি 60 ডিগ্রি, তাহলে এ ও বি, তাহলে এই কোণটার মান আমাদের কত বলেছে 60 ডিগ্রি কিন্তু বলেছে। এবং সিডি, এই যে সিডিটা যে আছে, এই সিডি বাহুদেরও কত বলেছে 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, কি বললাম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। তো দেখো অঙ্কটি কিন্তু কিছুই তেমন নেই, জাস্ট তোমাদেরকে একটুখানি বুঝতে হবে। তো দেখো এখানে এবি বাহুটা আর এখানে সিডি বাহুটা সমান, এবং এই এ ও বি এর মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এটা একটা ত্রিভুজ, দেখো এ ও বি, এ ও বি দুটি মানে দুটি বাহু, এই দুটি বাহু কিন্তু অবশ্যই আমাদের সমান হচ্ছে। তাহলে এ ত্রিভুজ এ ও বি দুটি বাহু সমান হলে, তাহলে এটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু বলতে পারি, সমদ্বিবাহু ত্রিভুজ। এবং যখনই এর একটি কোণ 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি একটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হতে পারে, তাহলে এখানে আমাকে বলেছিল যে সিডি যদি 6 সেমি হয়, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু 6 সেমি হবে। তো অঙ্কটা আমরা এইটুকুনি করতে পারি যে ত্রিভুজ এ ও বি দুটি বাহু সমান হলে, দুটি বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এবং যখন দেখো এর কোণটা আমাদের 60 ডিগ্রি হচ্ছে, তখন এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি। অর্থাৎ আমরা জানি এটা যে এবি সমান সমান সিডি, এবং এদিকে দেখো এই বাহুটা সমান, তাহলে আমরা এটাও বলতে পারি যে বিও সমান সমান এও,
সমান সমান কি লিখতে পারি আমরা 6 সেমি লিখতে পারি। ওকে, তো উত্তরটা কিন্তু আমাদের 6 সেমি হলো। তো আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো চলো এবার আমরা 7 নম্বর অঙ্কটা করি। তো দেখো 7 নম্বরের অঙ্কটি কি বলেছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কি বললাম যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলছে, এবং এটা বলেছে যে ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এটা বলেছে আগে বলছে কোণ BC আর পি 108 ডিগ্রি হলে কোণ বিওডির মান কত। খুব ভালো অঙ্ক, এবং ভালো করে অঙ্কটা দেখো। তাহলে এই অঙ্কটা কি বলেছে যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তা আমি একটি ত্রিভুজ প্রথমে চতুর্ভুজ আঁকি এটা বৃত্তের মধ্যে, হয়েছে। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আমি নাম দিলাম ABCD। ওকে, তাহলে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, এবং দেখো তারপরে কি বলেছে ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। এই যে ডিসি বাহুটা আছে এটাকে একটু বর্ধিত করা হয়েছে, এবং এটার নাম দেওয়া হয়েছে দেখো পি, কারণ এই বিন্দুর নাম হচ্ছে পি দিয়ে আছে। তাহলে কোণ BCP, তাহলে কোণ BCP অর্থাৎ দেখো এই কোণটার কিন্তু একটা মান বলেছে কত ডিগ্রি, 108 ডিগ্রি কিন্তু এটার মান বলে দিয়েছে। তাহলে BODর মান কত, BO কর্ণ, এটা হচ্ছে আমাদের বৃত্ত কেন্দ্র যার নাম হচ্ছে আমাদের O। তাহলে BOD অর্থাৎ এই কোণটার মান কত, BODর মান কত। তো আমি আশা করি তোমাদের এইটুকুনি বোঝাতে পেরেছি। তাহলে এটা বলবো আমরা কি কেন্দ্রস্থ কোণ, তাই না, আর এটা হচ্ছে আমাদের কি বৃত্তস্থ কোণ। তাহলে এইটা যদি আমাদের 108 ডিগ্রি হয় তাহলে পুরোটা কত আমাদের বার করতে হবে, তাই তো। তাহলে এইটা যদি 108 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান আমাদের বার করতে হবে। কিসের মান বার করতে হবে, তো দেখো BCD, তো কোণ BCDর মান বার করতে হবে। তো তাহলে এটা বার করতে হলে কি করতে হবে, দেখো 180 ডিগ্রি বিয়োগ 108 ডিগ্রি, তাহলে কত হলো আমাদের 72 ডিগ্রি। তাহলে এইটুকুনি অংশ কিন্তু আমাদের বেরিয়েছে 72 ডিগ্রি। আমাকে বার করতে হবে কিন্তু এখানে ও কোণটা। এবার আমরা এটুকুনি জানি যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ, তাই না। তাহলে বৃত্তস্থ কোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে, তাহলে BOD সমান সমান 72 ডিগ্রি ইন্টু 2 সমান সমান 144 ডিগ্রি। তো আশা করি অঙ্কটি আমি খুব ছোট করে করেছি, এবং আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি তোমরা আমার অঙ্ক বুঝতে পারো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। তো চলো আমার 6 নম্বর হলো, 7 নম্বর অঙ্কটা হলো। এবারে আমার হচ্ছে 8 নম্বর অঙ্কে চলে আসো। তো এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক, এবং এই অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক, তোমাদের মন দিয়ে কিন্তু এই অঙ্কটিকে শিখতে হবে। এবং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা একটি কমেন্ট করো এবং একটি লাইক দিও, কারণ তোমরা জানো যে অনেক দিন ধরে কিন্তু আমার এই চ্যানেলটি একদম প্রায় বলতে গেলে ফ্রিজ হয়ে আছে, কারোর কাছে কোনো ভিডিওর নোটিফিকেশনও যায় না। যাও সেটা ঠিক আছে, ফের আসলে ঠিক হয়ে যাবে, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ারটা করলে তাহলে চ্যানেলটি কিন্তু দ্রুত আবার আগের জায়গায় কিন্তু ফিরে আসতে পারে। আমাদের 8 নম্বর অঙ্কটা কি বলেছে যে ত্রিভুজ ABCতে AB ও AC বাহুর ওপর D ও E দুটি বিন্দু এমন যে DE প্যারালাল BC, যদি ADর মানটা দেখো এখানে আমাদের বলে দিয়েছে 2.5 আর DBর মান 3 সেমি, তাহলে AE যদি 3.7 সেমি হয়
হয়, তবে এসির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো চলো অঙ্কটা আমরা করি। তাহলে প্রথমে আমরা ত্রিভুজটাকে কিন্তু অঙ্কন করে নেব। ঠিক আছে, তো চলো ত্রিভুজটা আমরা প্রথমে অঙ্কন করি। তো দেখো, তাহলে একটি ত্রিভুজ আমি কিন্তু প্রথমে অঙ্কন করলাম, নাম দিলাম এ বি সি। তো তোমরা বইটা ভালো করে দেখো, এখানে কি বলেছে, যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর ওপর, দেখো এখানে যে এবি বাহু এর মধ্যে একটা বিন্দু আমি এখানে ডি অঙ্কন করলাম, আর এখানে একটি বিন্দু ই অঙ্কন করলাম, দুটোকে কিন্তু আমি যুক্ত করে দিলাম। এটা একটু নিচে করলে ভালো হতো, তোমরা করে নিও। তো এখানে দেখো বলেছে ডিই প্যারালাল বিসি, অর্থাৎ এই বাহুটা সমান বলা হয়েছে, এবং এডির মান এখানে কিন্তু বলেছে 2.5 সেমি, আর ডিবির মান হচ্ছে আমাদের এখানে দেখো 3 সেমি, এবং এ ইর মান হচ্ছে 3.7 সেমি হয়। তাহলে এসি দৈর্ঘ্য কত আমাদের কিন্তু বার করতে হবে। তো দেখো এই অঙ্কটা কিন্তু একদমই সোজা। তো দেখো এর বাহু সমান কোণ সমান, তাই সুতরাং একদম শর্টে আমি তোমাদের করাচ্ছি। দেখো এবি এবি বাই এডি হয়েছে সমান সমান এসি পুটা বাই এ ই। তো দেখো এখানে এ বির মানটা কত, দেখো 3 আর এখানে 2.5, তাহলে কত হলো 5.5 হলো। আর এডির মান দেখো কত আছে, 2.5 আছে। আচ্ছা, এখানে এসি মানে কত, এসির মানটা আমাকে বার করতে হচ্ছে, তাহলে এ ই হচ্ছে আমাদের 3.7 সেমি। তো আমাদের যেহেতু এসির মানটা বার করতে হবে, কোনাকুনি যদি গুণ করে দেখো এসি ইন্টু 2.5, আর এটাকে যদি কোনাকুনি গুণ করি 5.5 ইন্টু 3.7। ঠিক আছে, এবারে পরের স্টেপ তোমরা দেখো, এসি সমান সমান 5.5 ইন্টু 3.7 বাই কি আসবে 2.5। তো এখানে ক্যালকুলেশনে তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো আমি এখানে কিন্তু 55 লিখেছি, পয়েন্টের জন্য একটা 1, 11 জন্য একটা 0। এখানে আমি 37 লিখেছি, নিচে কিন্তু পয়েন্টের জন্য একটা 1, 11 জন্য একটা 0। ওকে, এখানে দেখো 2.5 ছিল, এর জন্য আমি এখানে 25 লিখলাম, ওপরে কিন্তু এই পয়েন্টের জন্য একটা 1 আর 11 জন্য কিন্তু একটা 0 যাবে। তাহলে এখানে 10 কিন্তু কেটে গেল। তাহলে এটা যদি 5 দিয়ে আমি গুণ করি, দেখো 5 5 25, কি বললাম 5 5 25 আর 5 11 হচ্ছে 55। তা দেখো এসি সমান সমান 11 37 যদি তোমরা গুণ করে কত থাকো 704, 407, নিচে দেখো 5 10 50। তাহলে এসি সমান সমান তোমরা মুখে মুখে গুণ করে দেখো, প্রথমে 8 দিয়ে যাবে, পয়েন্ট নিলাম 1 দিয়ে যাবে, তাহলে 4, 8.14 হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটি যাই। তো দেখো এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। তো অঙ্কটা খুব ভালো অঙ্ক। কি বলেছে যে একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দু ছেদ করেছে। বলছে কোণ পি এ কিউ এর মান 60 ডিগ্রি হলে কোণ এ পি কিউ এর মান নির্ণয় করো। তো চলো অঙ্কটা করি। তাহলে এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক, একটি বৃত্তের উপর অবস্থিত। দেখো একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ। তো একটি বৃত্তের অবস্থিত, এটা তো কেন্দ্র, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের ধরো কিউ। বিন্দু দুটিতে অবস্থিত স্পর্শক দুটি এ বিন্দু ছেদ করেছে। এটা এ বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে দেখো পি এ কিউ মানে ধরো এটার মান কিন্তু আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে। দেখো কোণ এ পি কিউব, কোণ এ পি কিউব, তাহলে এটাকে আমি কিন্তু যুক্ত করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ও।
এর মান আমাদের নির্ণয় করতে হবে কি এ পি কিউব। যখনই দেখো এটার উপর লম্ব হলো তখন এটার মান কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে গেল, আর এটির মানও কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এবং আমি দেখো যখনই এটাকে আমি এখান থেকে ছেদ করলাম, দেখো দুটো ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে, তাই না? এটা একটা উৎপন্ন হয়েছে। তো দেখো এখান থেকে আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ পি এ ও সর্বসম। দেখো কোনটা হচ্ছে আমাদের, নিচেরটা হচ্ছে আমাদের কিউব এ আর ও, কি বললাম, সর্বসম ত্রিভুজ কিউব এ ও। আর এখানে ওডি কি, এখানে ওডি হচ্ছে একটা আমাদের সাধারণ বাহু, তাই না? তাহলে এখানে দেখো কোণ পি এবং কোণ কিউব দুটোই সমান, কারণ এটা 90 ডিগ্রি ধরেছে, এটা 90 ধরে নিচ্ছি আমি। আর দেখেন এখানে ও কিউব, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা কিন্তু একটি সমান। তাহলে পি এ, তাহলে এই বাহুটাও তাহলে সমান হলো। তাহলে এটার মান যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এ পি কিউব, দেখো এটার মানও কিন্তু আমাদের 60 ডিগ্রি হবে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 60 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ যখন একটি কোণের মান এটা 60 ডিগ্রি হচ্ছে, এই বাহুটা সমান হচ্ছে, তো এটাকে আমরা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি, তাই না? হ্যাঁ, এবং যখন এটার মান 60 ডিগ্রি হচ্ছে তখন এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে এটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটার মানও 60 ডিগ্রি হবে, এটার মানও 60 ডিগ্রি হবে, তবে তিনটে কোণের মান কিন্তু 180 ডিগ্রি হবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 10 নম্বর অঙ্কটা করি। তো দেখো এখানে আমাদের আছে 10 নম্বর অঙ্ক, কি বলেছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য বলেছে 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো চলো অঙ্কটা করে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। তো দেখো আমরা লিখি যে ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি লিখবো আমরা, 6 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 6 ইন্টু এ স্কোয়ার, হ্যাঁ, বর্গ একক। এবারে দেখো এখানে কিন্তু বলেছে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, তাহলে 50% বৃদ্ধি, এটা কিন্তু আমাদের মূল ঘনক, 50% বৃদ্ধি পাচ্ছে। তাহলে ঘনকের 50% বৃদ্ধি পাওয়ার মানেই হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের একটা ধারের দৈর্ঘ্য এ, যোগ চিহ্ন দিলাম, এর 50%, তাই গুণ হলো 50/100। তাহলে এটা তো এখানে বসেই গেল, তাহলে এ ইন্টু 50 থেকে 1 2 হচ্ছে, তাহলে এ যোগ a/2, তাহলে 2 যদি লসাগু হয় তাহলে 2a, আর এখানে হচ্ছে a, তাহলে কত হবে 3a/2। এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবার যখন বৃদ্ধি পেল, এবারে আমরা এই বৃদ্ধি পাওয়ার সমগ্রতলের ক্ষেত্রফল লিখতে পারি। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 6 ইন্টু বাহু স্কোয়ার,
তাহলে 6 লিখলাম ইন্টু দিয়ে বাহু বলতে এখানে হচ্ছে আমাদের 3a/2 তার হোল স্কোয়ার হয়েছে। তো এটাকে আমি কাটাকুটি মানে কিছুই করলাম না, এই অবস্থায় রেখে দিলাম। তাহলে আমি এখানে লিখতে পারি যে বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে সেটাই তো আমাদের লাগবে। দেখো বৃদ্ধি পেয়েছে কত 6 ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার। এখানে আমি লিখতে পারি দেখো 6a তার হোল স্কোয়ার, সেখানে আমাকে দিয়ে দেবে। তো দেখো এখানে আছে 6a স্কোয়ার আর এখানে 6 আর এখানে a স্কোয়ার। 6a স্কোয়ারটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে অ্যাকচুয়ালি এখানে কি পড়ে থাকে 3-এর 2, তাহলে 3 3 9/2 2 4 হলো। আর এখানে কিছু নেই মানে 1 পড়ে রয়েছে। তাহলে কি দাঁড়ায় দেখো 6a স্কোয়ার, 4 লসাগু হলো, তাহলে 9 - 4। পরের স্টেপ দেখো 6a স্কোয়ার ইন্টু 9 থেকে যদি 4 বিয়োগ যায় তাহলে কত হয়, অবশ্যই হচ্ছে আমাদের 5/4 হচ্ছে, তাই না? 5/4 হচ্ছে। তাহলে এখানে দেখো ভালো করে, না এটা আমাকে এইটুকুই রেখে দাও, ঠিক আছে। আমাদের এখানে বলেছিল যে শতকরা কত বৃদ্ধি পাবে, সুতরাং শতকরা বৃদ্ধি পাবে। তাহলে 6a স্কোয়ার ইন্টু 5-এর 4, তাহলে আমাদের যেটা বৃদ্ধি পেয়েছিল কত, সেটা হচ্ছে আমাদের 6a স্কোয়ার টোটাল মূল ঘনক, যেটা একদম উপরে ছিল আমাদের, দেখো এই যে এটা হচ্ছে মূল ঘনক। তাহলে 6a স্কোয়ার লিখে দিলাম ইন্টু 100। ওকে, অঙ্কটা ভালোই বড় হচ্ছে। 6a স্কোয়ারটা আমি কিন্তু কেটে দিলাম, তাহলে 5-এর 4 হলো ইন্টু 100 আছে, 4 25 100, 25 5-এ হচ্ছে আমার 125% অ্যান্সার। তো এটি হলো আমাদের অঙ্কটির অ্যান্সার এবং আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 11 দাগের অঙ্কটা দেখে নিই। তো দেখো এখানটা 11 দাগের অঙ্কটি, তো এই অঙ্কটি আমি করাচ্ছি না এই কারণে, কারণ আমি যখন আমার ব্যাচে করিয়েছিলাম অঙ্কটি সাধারণত মিলিনি, জানি না অঙ্কটি ভুল আছে কি না। তো অঙ্কটা আমি আর একবার ট্রাই করে দেখব, যদি অঙ্কটা ঠিকঠাক থাকে তাই আমি পরের পেজে যখন করাবো অঙ্ক, এই 11 দাগের অঙ্কটি কিন্তু আমি করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। কারণ অঙ্কটা যখন আমি করিয়েছিলাম মিলিনি, তাই আমি তোমাদের ডাইরেক্ট 12 নম্বরের অঙ্কটি কিন্তু করিয়ে দিচ্ছি। তো 12 দাগের অঙ্কটি কী বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। চলো অঙ্কটা করি। তাহলে এবার হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। তো এখানে একটি শঙ্কু বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু তো এটা হচ্ছে আমাদের উচ্চতা হচ্ছে আমাদের h, তির্যক উচ্চতা হচ্ছে আমাদের l, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ধরলাম r। তো তির্যক উচ্চতা অর্থাৎ l এর সূত্র আমরা জানি, তোমার r স্কয়ার ব্যাসার্ধ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার, এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তো এখানে বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল, তো আমরা চলে আসি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই r/l সমান সমান কত গুণ বলেছে, √5 গুণ। তাহলে আমরা এখানে
ও আর ভূমিতলের ক্ষেত্রফল, তাই না, ভূমিতলের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানের পাইটা আমরা কেটে দিলাম, তাহলে এখানে কিন্তু আমাদের পড়ে আছে আর এল সমান সমান √5r², তাই না। তো দেখো এল এর মান কত আছে এখানে, √r² যোগ h²। আর আমরা এখানে কত লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি √5r, কারণ দেখো এখানে একটি আর, এখানে দুটি r² আছে, তো আর করে দিলাম। তার সাথে এটা বুঝতে করলাম না আমি। তো পরের স্টেপ তোমরা দেখো, r² যোগ h² কিনে রাখলাম। আমি যদি এইটা যদি রুটটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে √5² মানে শুধু 5 হবে, আর আরটা হবে আমাদের r², তাই না। তাহলে এখানে কি পড়েছে দেখো, h² নিলাম সমান সমান 5r², আর এই r² এদিকে চলে এলো। তাহলে পরের স্টেপটা দেখো, h² সমান সমান 4r² পেলাম। তাহলে এবার দেখো, যদি উভয় পক্ষে আমরা বর্গ করিয়া পাই, তাহলে এখানে কত হবে, h হবে, আর এখানে কত হবে, 2r হবে। তাহলে r এখানে চলে এলো, এখানে 2/1 হলো। তাহলে আমাদের কিন্তু এখানে বার করতে হচ্ছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের। তাহলে এখানে শঙ্কুটির উচ্চতা হচ্ছে h/r সমান সমান হচ্ছে 2:1। তো আশা করি তোমরা অঙ্কটি কিন্তু বুঝতে পেরেছো। এবং দেখো এই পেজটি আমি কমপ্লিট করলাম, এবং পরের দিনই কিন্তু আমি পরের পেজ শুরু করবো, এবং প্রত্যেক দিন তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে একটি করে অঙ্কের ভিডিও পাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।